তোমাদের সামনে জোড়লাম আমি এই দুই হাত, দয়া করে আমাকে আর বলো না আমাদের এই মেয়েদের দলকে সাপোর্ট করতে। আমি পারবো না ভাই, আমার হয়ে গেছে, আমার কলে বালি উঠে গেছে এদের খেলা দেখে, বুঝলে তো। সব থেকে বড় জোগাড় কারা গো? সাউথ আফ্রিকারা, ঘোড়ার ডিম। সব থেকে বড় জোগাড় হচ্ছে ইন্ডিয়ার মেয়েরা। এতদিন সবাই গাল দিয়েছে, এর দুটো ম্যাচ আগে হেরে গেছে, দুটোতেই আমি সাপোর্ট করেছি। যেখানে আমি অন্যদেরকে দেখেছি সবাই গাল দিচ্ছে যে এদের দ্বারা কিছু হবে না, এরা কিছু পারে না, বাট আমি সাপোর্ট করলাম যে না হবে, চলো হবে হবে হবে, ক্যাচ কলা হবে ইয়ার। এরা লাস্টের 10 ওভারে 62 রান বানাতে পারে না ভাই, 62 রান, হাতে 7টা উইকেট থাকার পরও 62 রান বানাতে পারে না এরা লাস্টের 10 ওভারে। মানে তোরা মাফ কর বোনরা, তোরা ছেড়ে দে খেলা। পাকিস্তানের মেয়েদের আমি মজা করাচ্ছি না তো, এদেরকে খেলা ছাড়িয়ে দাও, এদের বিয়ে সাথে দিয়ে দিয়ে তোরা বল ছেড়ে দে, তোরা মাফ করে এবার আমাদেরকে। আজকে যদি উল্টোপাল্টা কিছু বলে ফেলি না, কিছু মনে করো না ভাই, কারণ এরা জেতা ম্যাচ হেরে গেছে ইয়ার। একটা টাইমের জন্য মনে হয়নি যে ইংল্যান্ড এই ম্যাচটা জিতবে, একটা বারের জন্য মনে হয়নি। যখন থেকে ভারতের মেয়েরা চেস করতে শুরু করেছে তখন থেকে তো আমি হালকায় নিচ্ছি যে চলো ইজি চেস হয়ে যাবে, ইজি চেস হয়ে যাবে। 40-48 ওভার পর্যন্ত এসে মনে হলো যে আরে আরামসে, কোনো ব্যাপারই নয়। লাস্টের 2 ওভার এমন হাগা হাগলে যে বলা যায় না ভাই। দরকার নেই ভাই এই ধরনের আমার সানডে। নমস্কার বিসিসিআই তোমাদেরকে, বুঝলে। এদের খেলা আলাদা আলাদা দিও, ছেলে মেয়েদের খেলা আলাদা দিও, কারণ এরাম হার্ট অ্যাটাক আমি নিতে পারবো না। এই ধরনের দিয়ালির গিফট আমার চাই না ভাই, যে এরাও হারে ওরাও হারে। আরে ছেলেরাও হেরেছে আজকে ভাই, আমাদের ছেলেরা, অতটা কষ্ট আমার হয়নি, বিশ্বাস করো, সত্যি মন থেকে বলছি। ওদেরকে হার দেখে না, ওদের হার দেখে অতটাও কষ্ট হয়নি যতটা হার এদের দেখে হয়েছে। মানে কি করে হারে ভাই এরা, কি করে হারে এই ম্যাচটা সিরিয়াসলি। লাস্টের 2 ওভারে এরা 20-21 রান বানাতে পারে না। একটা যে ইন্টেন্ট, লাস্ট ওভারে 14 রান লাগে, একটা যে ইন্টেন্ট, একটা 6 মেরে দিলেই মানে ম্যাচটা আরামসে এইদিকে ঠেলে যায়। তারপর এবার টুকটুক করে রান নিয়ে ম্যাচটা ইজিলি চেস করে দেওয়া যায়। একটা কেউ 6 মারতে পারছে না ভাইরা, যেন কোনো ইন্টেন্টই নেয়, টুক করে ঠেকাচ্ছে 50 ওভারে গিয়ে। 50 ওভারের কথা বলছি আমি, যেখানে 1 ওভারে 14 রান লাগে। টুক করে ঠেকাচ্ছে, রান নিচ্ছে, ছুঁড়ছে, টুক করে ঠেকাচ্ছে, ছুঁড়ছে, রান নিচ্ছে, টুক করে ঠেকাচ্ছে। ঘোড়ার ডিমের খেলা খেলেছে এরা ভাই। মানে কি বলবো ইয়ার, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমাদের মেয়েরা এই ম্যাচটা হেরে গেছে। পরস্পর 3টে হার হয়ে গেল ভাই। অস্ট্রেলিয়ার সামনে হারার কারণে না সবাই এদেরকে গাল দিয়েছে, খালি আমি দিইনি যে না চলো হবে, না চলো হবে। এখন তো মনে হচ্ছে দিলেই ভালো, যে কি ধরনের খেলছে ইয়ার এরা। কখনো সাউথ আফ্রিকা এদেরকে হারিয়ে দেয়, কখনো অস্ট্রেলিয়া হারিয়ে দেয়, ইংল্যান্ড হারিয়ে দেয়। আর এরম করে তোমরা ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখছো? ঠেকুয়া, কিচ্ছু পাবে না, ক্যাচ কলা। এরম করে ওয়ার্ল্ড কাপ পাওয়া যায়? 3টে পরস্পর হার হয়ে গেল, যেখানে ইংল্যান্ডের ম্যাচের কোনো জেতার কথাই ছিল না, তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল। এবার ভারতকে নিয়ে এবার ধুকুম ধুকুম কী করবে এবার বোঝো ঠেলা। খালি ওই নরম নরম টিম পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এদেরকে হারিয়ে কিছু হবে না গো দিদিরা। মেন টিম যারা তাদেরকে হারাও, অস্ট্রেলিয়াকে হারাও, ইংল্যান্ডকে হারাও, তবে তো তোমরা ওয়ার্ল্ড কাপ জেতার একটা দাবিদারি রাখবে। এরা নাকি আবার কি অ্যাড বের করে ভাই, যে ভারতীয় ছেলেদেরকে যারা সাপোর্ট করবে তারা নাকি হাফ ফ্যান না ওয়ান সাইডেড ফ্যান, কী রকম একটা ডায়লগ দেয় যে তোমরা কি পুরোপুরি ফ্যান নয়, মানে আধা আধা ফ্যান তোমরা, আধা। আমি আধা ফ্যানই ঠিক আছে দিদি, বুঝলে। আমার ছেলেরা, মানে আমাদের ছেলেরা কিছুটা হলেও খুশির মুহূর্ত দেয়। আজকে হেরে গেছে, বারবার বলছে আমি হেরে গেছে, খারাপ লেগেছে একটু, বাট অতটাও খারাপ লাগেনি। ওরা অনেক এনজয় করার মুহূর্ত দেয়। তোমরা খালি নাকে কান্না কাঁদবে। তোমাদেরকে মাইনে ওদের সমান দিতে হবে, ঠিক আছে, মাইনে ওদের সমান এদের মাইনে লাগবে, কিন্তু পারফরমেন্সের বেলায় বলো, একটা ট্রফি দেওয়ার বেলায় বলো, ঠেকুয়া, ক্যাচ কলা, ট্রফি দেবে, কেলা দেবে, ট্রফি দেবে। আর নাকা কান্নার বেলায় বলো ইন্ডিয়ার ফ্যান্সরা আমাদেরকে সাপোর্ট করে না, শুধু ছেলেদেরকেই সাপোর্ট করে, মেয়েদেরকে সাপোর্ট করলে তবে তো মেয়েরা কিছু দেবে। আজকে ভাই গ্রাউন্ড ফুল ছিল, গ্রাউন্ড ফুল। কেউ একটি বারের জন্য এক্সপেক্ট করিনি যে এরা এই ম্যাচটা হেরে যাবে ইয়ার। 40-43 ওভার অবধি ম্যাচটা ইজি, কোনো ব্যাপারই নয়। 62 রান লাগে, 7টা উইকেট আছে হাতে, মানে পার ওভারে মোটামুটি তোমার 6-7 রান করেও নিলে আরামসে হয়ে যায়। যেই স্মৃতি মান্দানার উইকেটটা পড়লো, আপনি যেদের কি হলো ওপরবালায় জানে, ঠুকুর ঠুকুর করে সব উইকেট পড়তেই লাগলো। মাঝে একবার দীপ্তিদি মাঝে ঠিক করে খেলছিল, ওনার আবার কি ম্যাক্সওয়েল হওয়ার মন হলো, উনি 6 মারতে যে পটাক করে সেই যে আউট হলো, ওখান থেকে টিম আমাদের আরও চাপে পড়ে গেল। মান্দানা, ওই যে মেয়েটা আছে না স্মৃতি মান্দানা, ওর মুখটা দেখে কান্না পাচ্ছে ভাই। মেয়েটা আজকে 88 রান মেরে গেছে, ওর ইচ্ছা ছিল না আউট হওয়ার ভাই, বুঝলে তো। ও একটা 6 মারতে গেল, মানে আর গায়ে জোর নাই ভাই। 40 ওভার ব্যাটিং করছে অলরেডি, তার উপর 50 ওভার ফিল্ডিং করে গেছে তার আগে, আর পারছে না, আলা হয়ে গেছে, ইনজার্ড হয়ে গেছে, ক্র্যাম্প ধরছে পায়ে। ওকে দেখে বোঝা গেল মেয়েটাকে। এর আগেও অস্ট্রেলিয়ার আগেনস্টে মনে হয় 83 না 88 রান মেরে গেছে ওই মেয়েটা, 80 মেরেছে মনে হয়, আমার ঠিক মনে নাই গো। যাই হোক, ওই মেয়েটা লাস্টে গেলে যখন ম্যাচটা হেরে গেল না, চোখ দিয়ে ওর জল ছলছল করছে। মানে ও নিজেকে নিজে জিজ্ঞাসা করছে যে আমি কী জন্য আউট হলাম। ও হয়তো নিজেকে দোষ দিচ্ছে, রে কাশ যদি আমি দাঁড়িয়ে যেতাম তাহলে ম্যাচটা হয়তো ঘুরে যেত। আরে আর কি করবে ভাই একটা মেয়ে, বলো আর কি করবে? মেরে দিয়ে যাচ্ছে তো না, 288 টার্গেটে 80 রান ও একাই মেরে দিয়ে যাচ্ছে। তাহলে বাকি 9 জন মিলে যদি
যদি 200 রান না বানাতে পারে, লাস্টের দিকে যে 10 ওভার যদি 67 রান না বানাতে পারে হাতে 7 উইকেট থাকার পর, তাহলে নমস্কার তোমাদেরকে, তোমরা খেলো না দিদি, বুঝলে, খেলা ছেড়ে দাও। আর না চাললেও প্লিজ আমার যারা এই যে ভালোবাসার মানুষগুলো আছে তোমরা দেখছো আমাকে, তোমরা প্লিজ আমাকে বলো না ইন্ডিয়ান ক্রিকেটকে বিশেষ করে ওমেনদেরকে সাপোর্ট করতে। আমি পারবো না ভাই, এত কষ্ট কে নেবে বলো না, কে নেবে? একই সকালের দিকে ছেলেরা এক ধাক্কা মারছে, উল্টো দিকে এরা এক ধাক্কা মারছে, এই ধরনের দিয়ালি গিফট চেয়েছিল এদের কাছে। মনে মনে একটা আশা দিয়েছিলাম যে চলো ভাই মেয়েদেরটা মানে ছেলেদেরটা খারাপ হলেও মেয়েরা অ্যাটলিস্ট দিয়ালির গিফটটা ভালো দেবে। মেয়েরা আবার এমন হার্ট অ্যাটাক দিলে যে দিয়ালির কালকে সারাদিন মুড অফ রাখতে হবে, মানে মাথায় খালি এই ঘুরবে যে কী করলো এরা, কী করে হারতে পারে। এবার তো ধুকুম করছে ভেতর থেকে যে এরা কোয়ালিফাই করতে পারবে কিনা সেমিফাইনালে। প্রথম কথা, বোলিং তো তোমাদের অত টপ ক্লাস হয় না ভাই, সেটা ভেঙে দেয় মেরে ইংল্যান্ড, ভালোই মারে, 288 রান পিটিয়ে দেয়। ওদের এমি জোন্স বলে একজন ছিল, সে 56 মারে 68 বলে, আর একটা নাইট বলে কে দিদি ছিল, উনি 109 মেরে দেয়, মানে 100 মারে প্রায় তোমার 91 বলে। আর একজন কে বার্ন্ট না কি নাম ছিল দিদির, উনি 38 মানে 39 বলে, দিয়ে টোটাল 288 পিটিয়ে দেয় 8 উইকেটে 50 ওভার খেলে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে দীপ্তিদি মোটামুটি টপ ক্লাস বোলিং করে, 10 ওভার বোলিং করে, 51 রান দিয়ে 4টে উইকেট নেয়। আর চারিনি বলে একটা দিদি আছে, সে 10 ওভার বোলিং করে, 68 রান খায়, বাকি দিয়ে 2টো উইকেট নেয়। বাকি আর কেউ উইকেট নিতে পারেনি, 8টা উইকেট টোটাল হয়েছে, 2টো রান আউট হয়েছে মনে হয়, আর 6টা এমনি উইকেট। চলো রান যখন খেয়ে গেছো ঠিক আছে, ব্যাটার তো মোটামুটি ভালোই আছে, তার উপর আবার ডিউ চলে এসেছিল, বোলিংয়ে ওদের স্লিপ খাচ্ছে। ওরা ইংল্যান্ডের দিদিগুলোকে যে জিজ্ঞেস করো, ওরা নিজেরা মনে হয় কল্পনা করতে পারেনি যে ওরা এই ম্যাচটা জিতে যাবে। তবে হ্যাঁ, ওরা হাল ছাড়েনি, আর আমাদেরগুলো একটু বেশি হালকায় নিয়ে নিয়েছিল। আমাদের ব্যাটিং যখন শুরু হয়, ওদের ব্যাটিংটা বেশি ভালো শুরু হয়েছিল ভাই। ওদের 16 ওভারে যে একটা উইকেট পড়ে 73 রানে, মানে পাওয়ার প্লে ভালোই গিয়েছিল, কিন্তু আমাদের পাওয়ার প্লে অতটাও খাস যায় না ভাই। আমাদের 42 রানেই 2টো উইকেট পড়ে যায়, প্রীতিকা দিদি 6 রানে আউট হয়ে যায়, আর দেওল দিদি 24 রানে আউট হয়ে যায়। কিন্তু হরমনপ্রীত কৌর আর মন্দনা দুজনে মিলে একটা অসাধারণ পার্টনারশিপ করে, মানে ম্যাচটা ওরাই টেনে নিয়ে আসে ভাই। হরমনপ্রীত কৌর বানায় 70 রান বানায় 70 বলে, আর মন্দনা দি বানায় 88 রান 94 বলে, দিয়ে সেখান থেকে মোটামুটি ম্যাচ আরামসে এদের ঝুলি দিয়েছিল। দীপ্তিদিও এসে মোটামুটি ভালোই খেলে, 50 রান বানায়। রিচাদি যেই 8 রানে আউট হয়ে যায়, ওইখান থেকে আমার হয়ে যায় কলে বালি, ধুকুর যে এরা মনে হচ্ছে পারবে না রে, এরা যে ফগিয়ে দেবে, দেয় ফগিয়ে ভাই এসে। দিয়ে তারপর ওই লাস্টের দিকে কোয়ার বলে একটা দিদি ছিল, আর স্নেহা রানা, একজন 18 রান বানায় 15 বলে, আর একজন 10 রান বানায় 9 বলে। লাস্টে দুবারে মনে 21 রান দরকার ছিল, একটা 6 মারতে পারেনি ভাই এরা, কি বলবো বলো। আর একটা 6 মেরে দিলে ইজি ম্যাচটা একতরফা হয়ে যায়। যেই আমাদের ওই তোমার দীপ্তিদির 50 রানে উইকেটটা পড়লো, আর তার আগে না পরে রিচাদি 8 রানে আউট হলো, ওইখান থেকে আমাদের টিমটার ঘোড়া লেগে গেল। সবের প্রথমে ঘোড়া লেগেছে স্মৃতি মান্দানা দিদি আউট হওয়ার পর, তারপর থেকে এরা ধর করে পড়লে ভাই। 4 রানে ম্যাচটা হেরে গেল ইয়ার। 10 ওভারে 62 রান লাগে, 7 উইকেট হাতে, সেই ম্যাচটা কিনে এরা 4 রানে হেরে যাচ্ছে। মানে কি বলবো ইয়ার, মুডটা পুরো খারাপ হয়ে গেল। একই তো ছেলেরা সকালে কেটে দিয়েছে, তার উপরে এরা কাটা খায় নুনে ছিটা দিয়ে গেল, একবারে মুডই অফ হয়ে গেল আমার। আর কি বলবো, এবার এরা কি করে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, এবার ভালো করে ঘাঁটাঘাঁটি করে দেখতে হবে। হালকা চাপ হয়ে গেছে ভাই, পুরো একদম ক্লিয়ার নয় যে ইজিলি হয়ে যাবে, চাপ একটু বেড়ে গেল। আজকের ম্যাচটা জিতলে মোটামুটি চাপটা কমে যেত একটু, তাহলে ভাই ইংল্যান্ড অ্যাটলিস্ট কোয়ালিফাই করতো না। কিন্তু ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া অলরেডি কোয়ালিফাই করে গেল টপ 4-এ, মানে আর কি সেমিফাইনালের জন্য। বাকি আমাদের তো চাপ বেড়ে গেল। এবার নেক্সট ম্যাচ আছে মনে হয় শ্রীলঙ্কার সাথে না বাংলাদেশের সাথে আছে, কি জানি ভাই। আর দেখতে ভালো লাগছে না ইয়ার এদেরকে, 3টে ম্যাচ পরস্পর হেরে গেল ভাই, 3টে ম্যাচ। ওয়ার্ল্ড কাপের মতন একটা টুর্নামেন্টে, যেখানে ঘরে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে 3টে ম্যাচ তোমরা গ্রুপ স্টেজে হেরে যাচ্ছ, আর তোমরা স্বপ্ন দেখছো ওয়ার্ল্ড কাপ নেওয়ার। এরম করে হবে না দিদি। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। মুডটা অফ করে দিলে ভাই, আর বুঝলে মন ভেঙে দিলে আমার একদম, কি বলবো। যেমন ছেলেরা সেরকম মেয়েরা, ছেলেদেরটা অতটা কষ্ট হয়নি, বাট মেয়েদেরটা এটা জেতা দরকার ছিল ভাই, মানে একদম হাতের মুঠোই ছিল, বুঝলে, ইজিলি জেতা যেত, কিন্তু এরা চোখ করে দিলে ভাই। তা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।